প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ। আমি এখন অবস্থান করছি পাবনা বড় বাজার। বড় বাজারের সংক্ষিপ্ত পরিচিতি ও ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ। আমি এখন পাবনা বড় বাজার সম্পর্কে কিছু ভিডিও চিত্র ও তথ্য আপনাদের মাঝে দিব। এটা হলো পাবনা বড় বাজার। পাবনা জেলা কেন্দ্রিক যত বাজার আছে, এই বাজার থেকে মূল্য ও দাম নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে রয়েছে সবজির বাজার, কাঁচা তরি তরকারির বাজার ইত্যাদি। এছাড়াও আছে বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাইকারি ও খুচরা বিক্রেতা এবং বিভিন্ন আড়তদার। তাছাড়াও আছে চাউল ব্যবসায়ী, মশলা ব্যবসায়ী, ময়দা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, গোস্ত ব্যবসায়ী, হাঁস মুরগি ব্যবসায়ী সহ মৎস্য ব্যবসায়ীর বড় অংশ এ বাজারে রয়েছে। এছাড়াও মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় সার্বিক খাদ্যদ্রব্য এছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র এ বড় বাজার কেন্দ্রিক পাওয়া যায়। এই বড় বাজার কেন্দ্রিক বহু কর্মসংস্থান গড়ে উঠেছে, যেমন বিভিন্ন আড়ত, বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী কেন্দ্র করে পাবনা শহরের আশপাশে সহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকবল জনবল রুটি রুজির একটি জায়গা। যেমন করিমনালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সহ বিভিন্ন ক্যারিং খরচ এবং যাওয়া আসা কর্ম করে থাকে বিভিন্ন দোকান এবং কারখানা এবং শ্রমিক কর্মচারীও এখানে কর্ম করে থাকে। এক কথায় এই বড় বাজার কেন্দ্রিক বহু মানুষের কর্মসংস্থান রুটি রুজি জড়িত। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ী, বিভিন্ন আড়তদার, বিভিন্ন মহাজন প্রত্যেকজনের আন্ডারে 2 জন 5 জন 10 জন করে শ্রমিক জনবল ও লোকবল কাজ করে থাকে ইত্যাদি। পাবনা বড় বাজার অত্যন্ত বিশাল এবং বড়। আমি একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র ভিডিওচিত্র আপনাদের মাঝে পরে দেব। তবে এখন আপনাদের মাঝে কাঁচা বাজার, মৎস্য বাজার, মাংসের বাজার, চাউলের বাজার ও ময়দার বাজার সম্পর্কে ধারণা দেব, যাতে আপনারা এখানে এসে নিত্য প্রয়োজনীয় সংসারে খুঁটিনাটি খাদ্যদ্রব্য নিশ্চিত করতে এবং কিনতে পারেন এবং নিরাপদ সহকারে আপনারা এখান থেকে বাজার করে নিয়ে নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন। আমার ভিডিও চিত্র আপনারা দেখেছেন বা লক্ষ্য করেছেন, বাজারে বেশ কয়েক দিক দিয়ে ঢোকা যায়। যেমন অনন্ত দিয়ে নারকেল বাগান রোড, পাবনা শহর দিয়ে দইবাজার রোড, চাপা মসজিদ হয়ে দইবাজার রোড দিয়ে বড় বাজার, গভর্নমেন্ট গার্লস স্কুল এবং টেকনিক্যাল মোড় থেকেও বিভিন্ন হলিগলি দিয়ে আপনারা এই বাজারে প্রবেশ করতে পারবেন। এখান থেকে সারা পাবনা জেলা বিশেষ করে সবজি, মাছ, মাংস ইত্যাদি অন্যান্য বাজার কেন্দ্রিক দাম নিয়ন্ত্রণ হয়ে থাকে। ভোরবেলা মানুষের ঘুম থেকে ওঠার আগে, এক কথায় বলতে গেলে ফজরেরও আজানের আগ থেকে এখানে কাঁচা তরি তরকারির ব্যবসা এবং মাছের আড়ত ব্যবসা শুরু হয়। এখান থেকে বিভিন্ন বাজারে ডাক গ্রহণ করে মৎস্য কিনে বিভিন্ন বাজারে নিয়ে যায়, আবার বিক্রয় করে। ঠিক তেমনই কাঁচা সবজি এবং ফলমূল এই বড় বাজার থেকে সংগ্রহ করে ভোরবেলা বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী ও আড়তদাররা এবং দোকানদারেরা এসে বড় বড় মহাজনদের থেকে ডাক ধরে মালামাল কিনে ওজনের মাধ্যমে লেনদেন ক্রয় বিক্রয় করে তারা বিভিন্ন বাজার কেন্দ্রিক, হাট কেন্দ্রিক ইত্যাদি ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন এখানে ক্রেতা বিক্রেতার ভিড়। তবে আমি অতিরিক্ত ভিড় এবং কারণে অনেক জায়গায় যেতে পারি নাই। তবে শুক্রবারে চাউল পট্টি, যেখানে নিত্য প্রয়োজনে চাউল বেচা কেনা হয়, শুক্রবার কেন্দ্রিক হয়, অনেক দোকানপাটই বন্ধ থাকে। তবে বেশ কিছু দোকানপাট খোলা ছিল এবং তারা পাইকারি ব্যবসায়ী, এজন্য সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। প্রাণপ্রিয় পাবনাবাসী, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।